সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব এবং আপনাদেরকে আমরা পুরো যাওয়ার দৃশ্যটা দেখানোর চেষ্টা করব এবং মাওয়া এক্সপ্রেস, যেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে, বাংলাদেশের মধ্যে নাম করা অনেক সুন্দর একটা রাস্তা, সেটার সৌন্দর্যটা আপনাদের সাথে উপভোগ করব, আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। এখন আমরা বাসা থেকে রওনা দিচ্ছি, আমাদের গাড়ি আছে এখানে, এখন গাড়ি নিয়ে বের হব। তো চলো আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন গাড়িতে উঠবো, তারপরে গাড়ি সুইচ অন করলাম এবং আমি সেফটির জন্য সিট বেল্টটা অবশ্যই বেঁধে নেব, কারণ যেহেতু আমি হাইওয়েতে যাব তো সেহেতু আমি সিট বেল্টটা বেঁধে নেব। আর আমার সাথে অনেকেই আছে, দেখেন হাজু করে আসতেছে, তারা খুব আর কি ফিলিংসে আছে, আর কি কি বলবো, যে তারা এত ফিলিংসে আছে যে কথা বলার আগেই না যে ঠিক আমরা গাড়ির মধ্যে উঠলাম, সবাই ঢুকে গেলাম, একে একে ম্যাডামরা উঠতেছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের যে বস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বলতে পারেন লেট পার্টি, অবশ্য কালো সানগ্লাস পরে থাকে। আমরা রওনা দিয়ে দিলাম অলরেডি, সবাই অলরেডি গাড়িতে আছেন এবং আমরা রওনা দিয়ে দিলাম, কারণ এখন যদি রওনা না দিই আমরা হয়তো পুরোপুরি সৌন্দর্যটা দেখতে পারবো না। গাড়িতে গ্যাস নিয়ে নিচ্ছি, যেন রাস্তায় যেন গাড়ির খাবারের যেন প্রবলেম না হয়, তাই আগে গাড়ির খাবারটা খাওয়াই নিচ্ছি, এরপরে আমরা খাবো। আমরা এখন পুরান এয়ারপোর্টের সামনে, পুরান এয়ারপোর্ট দিয়ে তারপরে সামনে আছে বিজয় সরণি দিয়ে আমরা যাত্রাবাড়ি দিয়ে যাব, যাত্রাবাড়ি দিয়ে যাব, ওটা রাস্তা ক্লিয়ার রাস্তা, ওখান থেকে ঢুকলে হয়তো সুবিধা হবে। আমরা যাওয়ার পথে ভালো একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো সিএনজি, যেটা আমরা নাটকেও দেখেছি, অপূর্ব যেটা চালিয়েছে, সেই সিএনজিটা আমাদের ডান পাশে এসে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাই দিলাম। তো আমরাও দেখেছি, আপনাদেরকেও দেখার জন্য আমরা ভিডিওটা করলাম। শহর থেকে দূরে মন যেতে চায় রে, পাই কি করে জানা, নাই তো কিছুই জানা, শহর ছেড়ে দূরে। আমাদের আজকের মাওয়া জার্নি একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের সুজন সে একটা অ্যাপল ফোন কিনেছে, সেই ফোনের আকিকা হবে মাওয়ায় এবং এই উদ্দেশ্যেই মূলত আমাদের যাওয়া। তো আশা করি দেখা যাক আমরা ওখানে সুজনের অ্যাপেল ফোনের আকিকা কিভাবে করতে পারি, মানে আকিকার কেক পাই কিনা বা অন্য কোনো খাওয়া দাওয়ার কি আয়োজন হয়, ওখানে গেলেই বোঝা যাবে। বন্ধুরা, এখন কিন্তু সবাই দেখবে তুমি কিন্তু আকিকা দিচ্ছ, বুঝতেই পারছেন
এটা আমার দুলাভাই আমাকে কতটা ভালোবাসে, যেটা আপনারা তার মুখের কথাগুলো হয়তো আমি বললে বিশ্বাস করতেন না। আমার আকিকা যত খরচ সে বহন করতেছে, আমাকে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে আমাকে ট্রিট দিচ্ছে। এটা খুব মজার আসলেই কি বলবো, আমি ভাষায় বুঝাতে পারতেছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনারা দেখতে পাচ্ছেন ফুট ফ্লাইওভার ওভারব্রিজ, জাস্ট সৌন্দর্যটা করছে নৌকার মতো, দেখতে খুব ভালো লাগছে। তো সেজন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই, আপনাদের সাথে একসাথেই দেখি। এটা আমাদের রাস্তার সৌন্দর্য। দেখবো টোল প্লাজা কত করে নেয়, আসলে আমার জানা নেই। কত টাকা? হ্যাঁ 70 টোল। এটা তো ফাঁকি চুকি, বুঝো না? আমরা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি সামনে। ওয়াও চমৎকার! এটা হলো যে সেই বুড়িগঙ্গা নদী। তুমি লঞ্চটা নাও, আমরা একটু লঞ্চটা দেখাই। আসলে নিজের চোখে তো বরিশাল যায় না, বুঝবেন না কতটা সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। আমাদের ফিলিংসটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, যে আসলে সব মিলিয়ে রাস্তা, ফ্লাইওভার, নদী, লঞ্চ, ট্রলার, জাহাজ সব উপভোগ করতেছি আমরা। আমরা সোজা চলে যাচ্ছি এখান থেকে বসুন্ধরা রিভার ভিউ, পদ্মা সেতু, পানগাঁও বিআরটিএ। আমরা আর একটা ফ্লাইওভার পেয়ে গেছি, গতিসীমা 80 কিলোমিটার, উচ্চতা সীমা 5.7 মি, ওজন সীমা 27 টন। 27 টা 2.7 টন। আচ্ছা দেখি কার কত স্পিড হয়। আমরা ফ্লাইওভারটায় উঠে গেলাম। এটা হলো হাসনাবাদ। পদ্মা সেতু আর মাত্র 29 কিলোমিটার, ভাঙা 66 কিলোমিটার, ফরিদপুর 96 কিলোমিটার, বরিশাল 159 কিলোমিটার। ভালোবাসার আর এক নাম মাওয়া এক্সপ্রেস রোড। আমরা চলে আসি রাজেন্দ্রপুর মাওয়া এক্সপ্রেস রোড। মানে কি বলবো আমি, মেঘটা হালকা হয়ে আছে, সূর্যটা মাঝখানে। দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনি আছে, এখানে রেস্ট করতে পারবেন যদি আপনার যদি কোনো প্রবলেম থাকে, রেস্টের ব্যবস্থা আছে। মাঝে মাঝে এরকম পাবেন যাত্রী ছাউনি।
হলো কারাগার। কই কারাগার? কাশিমপুর কাশিমপুর কারাগার, ব্যাচেলর পয়েন্টের কাশিমপুর কারাগার দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আসছে, এখান থেকে এসেছিল আমাদের পাশা ভাই, এরপরে বাবু, ককটেল বাবু পাশা ভাই। তবে সেই পাশা কাউকে দেয় না কোনো মিথ্যা আশা। তার একটা ডায়লগ আছে, সেটা কমান। ভিউয়ার্স, আমরা চলে আসছি আব্দুল্লাহপুরের কাছাকাছি। মাওয়া ভাঙ্গা আব্দুল্লাহপুরের রোডটা বাম দিকে চলে গেছে। মামা কতটা টানতে পারো দেখি। আমরা জোরে কেন? মাওয়া সোজা চলে যাচ্ছে রোডটা, আমরা সোজা যাব। সমস্যা নেই। আব্দুল্লাহপুর বাবে চলে গেছে। আমি এখন আরেকটু ফাঁকা জায়গা পেয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন রোডটা যত ফাঁকা হচ্ছে তত সৌন্দর্যটা ভালো দেখা যাচ্ছে। দেখো বাইক টানে আমার। সেই দৃশ্য, সেই রকম, সেই দেখতে পাচ্ছেন। এটা আর একটা টোল প্লাজা। এখন আমরা টোল দেওয়ার জন্য প্রস্তুত। ভাইয়া কত টোল? 75, 75। আমাদের সামনে আর একটা ফ্লাইওভার ওয়েট করতেছে এবং অনেক অনেক সুন্দর। এটাই আমরা এখন সেট করে ঢুকে যাবো। সেট করে উফ, ও সেরকম ফ্লাইওভার ঢেউয়ের মতো, সাগরের ঢেউয়ের মতো রাস্তাটা মনে হচ্ছে। কি বলবো আর এক কথায় অসাধারণ। জাস্ট সাগরের ঢেউয়ের মতো বন্ধুরা, যেভাবে বলছি রাস্তাটা। হ্যাঁ, অনেক অনেক, যেটা ভেবেছিলাম তার চেয়েও বেশি। মাশাআল্লাহ। সামনে একটা গাড়ি সম্ভবত নষ্ট হয়েছে মনে হচ্ছে, এরকম কিছু নয়তো কাজ চলতেছে।
কাছাকাছি চলেছে। হ্যাঁ বন্ধুরা, একটা পুলিশের গাড়ি আছে, সম্ভবত কোনো দুর্ঘটনা না চেকিং চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীও আছে দেখছেন রাস্তায়, তো নিরাপত্তার কোনো ঘাটতি নাই। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, তারপরও যার যার মতো সাবধানে থাকবেন। আমি অবশ্যই বলবো বাহিরের কান্ট্রিতে যারা আছেন তারা আমার এই ভিডিওটা হয়তো অনেকে অনেক কনফিউজ হবে না, আসলে এটা কি বাংলাদেশ। আর যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসেননি তাদের জন্য এটা আসলেই অসাধারণ, বা তাদের জন্য তারা হয়তো বুঝতেই পারবে না যে বাংলাদেশে এত সুন্দর রাস্তা বা এত সৌন্দর্য রাস্তার আশেপাশে, এটা আসলে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তারপরও আমার ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর বাংলাদেশের মানুষ তারা বলবেন যে না, আমাদের বাংলাদেশ আসলেই অনেক অনেক সুন্দর। তবে এটার জন্য আমি বাংলাদেশ প্রাইম মিনিস্টারকে আমার অন্তরস্থলের ভেতর থেকে তাকে আমি কি বলবো, শুধু ধন্যবাদ দিলেই হবে না, আসলে আমার ভালোবাসার জায়গাটা থেকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেক 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 ভালোবাসা তার জন্য। পদ্মা সেতু মাত্র 8 কিলোমিটার, ভাঙা পদ্মাসী মাদারীপুর 9 কিলোমিটার। বন্ধুরা, ঘুরতেও তোমাকে মানুষ দেখতে আসবে, এত সুন্দর না? আমার আসলে এই জায়গাটা মানে বিশাল। বাহ, যতই দেখছি ততই হারিয়ে যাচ্ছি, দেখার নাই কোনো শেষ। আমরা চলে আসছি লৌহজংয়ের কাছাকাছি। লৌহজং, এই যে দেখেন, আমরা এখান থেকে একটা গোল চত্বর আছে, গোল চত্বর থেকে সংযোগ সড়ক, লিংক রোড বা সংযোগ সড়ক, সামনে টোল প্লাজা। আবার টোল না, এটা এখনো হয় না, টোল প্লাজাটা একটু দেখান। টোল প্লাজাটা এখনো পদ্মা সেতুর ওপেন হলে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদের হয়তো আরো কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যখন পদ্মা সেতু ওপেন হবে তখন এই টোল প্লাজাটাও ওপেন হয়ে যাবে। এই যে আশেপাশে আবার সৌন্দর্য দেখার জন্য লোক নেমে গেছে অলরেডি। আমি আপনাদেরকে কাছ থেকে আবার টোল প্লাজাটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, টোল প্লাজাটা একটু দেখাবেন বন্ধুদের। এই টোল প্লাজাটা যখন পদ্মা সেতু ওপেন হবে, এই টোল প্লাজা ওপেন হবে, তখন সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যাবে বন্ধুরা। বাংলাদেশটাই সেরা, ওয়ার্ল্ডের মধ্যে সেরা দেশ আমাদের সোনার বাংলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর কাজ চলমান। এখানে পদ্মা সেতুর পিলার দেখা যাচ্ছে। আমরা প্রজেক্ট হিলসের কাছাকাছি এসে চলে আসছি। তো যাওয়ার পথে আপনাদের ফরেন সাইডে একটু দেখাই নিচ্ছি। বর্তমান হ্যাঁ, গাড়ি আছে সব বড় অনেক সুন্দর। বন্ধুরা, আমরা অলরেডি মাওয়া ফেরিঘাটে চলে আসছি। তো হ্যাঁ, আমরা লঞ্চ এবং স্পিড বোট এবং ট্রলার বা নৌকা যেটাই হোক দেখে আমরা হয়তো নৌকায় ঘোরার বেশিরভাগ সম্ভাবনা আছে যে আমরা নৌকায় ঘুরবো। চলে আসছি সেই ফেরি
মাওয়াঘাটের ফেরি দেখার জন্য এখন আপনাদেরকে দেখাবো আমি সেই ফেরির দৃশ্য। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, কি অসাধারণ অসাধারণ। মানি ব্যাগ, মোবাইল, এগুলা সব নিজের দায়িত্ব রেখে তারপর আপনি ঘুরেন, মাস্তি করেন, মজা করেন। এখন আমরা নদী দেখবো, আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পদ্মা সেতু এবং পদ্মা নদী এটাকে দেখাবো। তো আমরা ভাবছিলাম নৌকা বা ট্রলারে উঠবো, তো আজকে নদীর যে অবস্থা, আর আমরা তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, আজকে ট্রলার, নৌকা, স্পিড বোট ওঠা খুব রিস্ক। হয়তো আশেপাশে একটু ঘোরা যায়, কতটুকু ঘুরে হয়তো মজা পাওয়া যাবে না, সেজন্য নৌকা উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাও নদীর ঢেউটা কীরকম হচ্ছে। তো এই ঢেউয়ের জন্য কিছুটা রিস্ক আছে, সেজন্য আমরা আজকে আর নদী ভ্রমণ করলাম না। নদীর পাশে বসেই নদী দেখতে পাচ্ছি, আর দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। একটু ঝুম করে দেখো পদ্মা সেতু দেখা যাচ্ছে কিনা। এখানে দায়িত্বরত একটা লোক আছে, আমি তার সাথে কথা বলবো ভিতরে। তোমার নাম কি? ওসমান। ওসমান, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি, খালি গায়ে সানগ্লাস, আমার খুব ভালো লাগতেছে, হ্যান্ডসাম, হাই বডি, তাই না? আচ্ছা, তো ওসমান, এখানে তোমার দায়িত্বটা কি? এখানে আমাদের তো এখানে ফেরি আসে, হ্যাঁ, ফেরি আসলে টিকিট কাটি, হ্যাঁ। টিকিট কেটে মাইক্রো গাড়ি উড়াই দেই, ফেরি জানিয়ে হেপার দিয়া এরিয়া কাটা পারি গাড়ায়। আচ্ছা, এখানে তুমি কতদিন ধরে আছো? আজ আমি নতুন আপনার 6 মাস দিরা। 6 মাস ধরে। আচ্ছা, আজকে আমরা অনেক কাছে জিজ্ঞেস করলাম, নদীতে যে ঢেউ, হ্যাঁ। তো তাতে করে ট্রলার বা নৌকা নিয়ে মাঝখানে যাওয়াটা অনেক রিস্ক। জি, বিরাট লিক্স। ডুবে যেতে জানি পারে। অনেক ঢেউ ওঠে, ব্রিজটা অনেক একটু কম ঢেউ ওঠে, মানে আগে হ্যাঁ। বিরাট একটা ঢেউ, অনেক বিভিন্ন পথে ঢেউ উঠছিল। আচ্ছা আচ্ছা, তো এখানে আর কি কোন দিনটায় বেশিরভাগ আর কি লোকজনের আগমন বেশি হয়? এখানে আপনার 1 মাস ধরে লোক অনেক বেশি দেখতেছি আমি। দেখতেছেন? 1 মাস ধরে। আচ্ছা। মানে এর আগে একটা লোক আসে নাই। জি, আচ্ছা, তো এটা শুক্রবারে কেমন লোক হয়? শুক্রবারে লোক হয়, অনেক লোক হয় শুক্রবারে। শুক্রবারে কি সবচেয়ে বেশি লোক হয়? শুক্রবারে এখানে বিরাট লোক হয়, মানে আচ্ছা। অনেক হাই। তা ওসমান, এটা কি তোমার শোয়ার জায়গা? দেখি ওসমানের শোয়ার জায়গাটা আমরা একটু দেখি। ওসমানের রুম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর সবচেয়ে আমাদের আজকে এক কালার দেখবেন, এদিকে আমরা নদীর পারে এক কালার একসাথে। জি, হ্যাঁ, এক কালার আপনার এটা কাছে। সুপার ডিয়ার। এটা বিরাট আমার- সুন্দর লাগতেছে। এটা আমার 10 টাকা 5 টাকা না, একটা মাত্র দিল ভাই। আমি এই জন্য জি। একটু জড়াই ধরছি, আপনারা মাইন্ড করবেন না। না না, আপনার মাইন্ড করে এটা পাপ। আপনারা তো নিজে বলুন। ঠিক বলেছো তুমি, আমার পক্ষে কথা বলে। অলরেডি গ্লাস চেঞ্জ করছে। হ্যাঁ, তোমার কয়টা গ্লাস? চারটা। 4টা? চারটা। দুইটা দেখলাম, আর দুইটা দেখাবো না? ওই যে দুইটা, উপরে একটা, তারপরে ভিতরে দুইটা আছে দিছি। আচ্ছা, তুমি চেঞ্জ মানে আমি 4 রকমের ড্রেস করে গেলে মানে ফেরি দেখতে লাগে, একটা পাওয়ারে অল্প পাওয়ার চশমা, আর একটা পুরো মিডিয়াম সাইজ, আর একটা হলো ড্রাগনের লাগা, 4 মিকে ফর্সা বিরাট। আমার চশমা মানে বিরাট রাতের বেলা একরকম পড়ো, সকালে একরকম, দুপুরে একরকম, রোদ উঠতে আবার সারে বললে দিছে, সারেই দিছে। ও, তোমার স্যারের নাম কি? তার নাম হলো আকাশ। মাই গড, পুরো আকাশ। আকাশেই তোমার স্যার? আকাশ। ভেরি গুড, ভেরি গুড, Very থ্যাংক ইউ good. ভেরি মাচ ওসমান। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাশে কচুরি পানা। সেই কচুরি পানার ভিতরে একটা মাথা দেখে আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম, যেটা কি। পরে কাছে এসে দেখি আসলে এটা একজন মানুষ। উনি হয়তো এখানে কোনো একটা কাজ হয়তো করতেছে, বুঝতেছি না কি করতেছে। আপনাদের একটু ইয়াটা জুম করে দেখাও, উনি কি করতেছে। পানির মধ্যে ডুব দিল, ডুব দিয়ে আবার উঠে গেলেন। সম্ভবত উনি কি কোনো মাছ ধরার চেষ্টা করছেন, নাকি কচুরি পানা সরাচ্ছেন, নাকি গোসল করছেন, আমি সঠিক বুঝতেছি না। উনি কচুরি পানাগুলি সরিয়ে জায়গা করে নিচ্ছে। মনে হচ্ছে এখানে ওনার হাতে একটা রশির মতো দেখা যাচ্ছে। এখন মাছ ধরার কোনো যন্ত্র কিনা সেটা অবশ্য বোঝা যাচ্ছে না।
যাক বন্ধুরা, যদি সুযোগ হয় এবং উনি যদি কাছে আসে তাহলে জিজ্ঞেস করতে পারবো যে আপনি এখানে কি করতেছেন, কারণ উনি অনেক দূরে আছে। এভাবে জিজ্ঞেস করলে ওনার কথা ভালোভাবে শোনা যাবে না। ভিউয়ার্স, আপনাদের পুরো ট্রলারটা দেখাও বন্ধুদের, যে কিভাবে ডেকোরেশন করেছে, চেহার বসে আছে। এখানে একটা ইঞ্জিন দেখাবো, একটা ইঞ্জিন, এটা হলো ইঞ্জিন পাচ্ছে। আবার অনেক ঢেউ নদী, এই জন্য নড়াচড়া করার কারণে ভয় পাচ্ছে। আপনার দেখে উপরে সে একটা ছাদ দিয়েছে, উপরে একটা ছাদ দিয়েছে যেন বৃষ্টি আসলে যেন না ভিজে। অন্য ট্রলারে কিন্তু সেটা নাই। যাক, শেষ পর্যন্ত ভয় কাটিয়ে জয় করে আবার নদীর মাঝখানে চলে আসলাম। তো নদীর ঢেউ দেখে এরকমই ভেবে নিয়েছিলাম যে আমরা এই ঢেউ নদীর মধ্যে যাব না। তো অনেকে অনেক ধরনের কথা বলেছে। তো শেষ পর্যন্ত আসলে নদীর মাঝখানে যাওয়ার যে মজাটা, সেই লোভটা আসলে সামলাতে পারি নাই, না পারার কারণে তো শেষ পর্যন্ত ট্রলারে উঠেই গেলাম। আর এখন ইঞ্জিন স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি। এবার অনেক কাছ থেকে পদ্মা সেতুকে দেখবো আমরা। কি মজা, কি মজা, কি মজা! পানির কালারটা অনেক চমৎকার কালার, আর তার সাথে আকাশের কালার এবং পদ্মা সেতুটা একটু সূর্যের দিকে হয়ে গেছে দেখে হয়তো একটু অন্ধকার দেখা যাচ্ছে, নয়তো আরো একটু ক্লিয়ার আসতো। যাক, তারপর আমরা যতটুকু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আরো ভালো করে দেখতে পারবো, আরো কাছে চলে যাচ্ছি। এই সেই পদ্মা সেতু, যে সেতুর নিচে চলে আসছি আমরা। বাহ, একটা পিলার দেখতে পাচ্ছেন, P03 নাম্বার পিলার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা পদ্মা সেতুর জাস্ট বরাবর নিচে চলে আসছি। আর একটা পিলার দেখা যাচ্ছে। এবার আপনারা পদ্মা সেতুর নিচটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। চমৎকার, অনেক সুন্দর দৃশ্য। নদীর ঢেউটা বেড়ে গেছে বন্ধুরা। এখন যেখানে অবস্থান করছি পদ্মা সেতুর নিচে, এখানে ঢেউটা একটু বেশি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, কিভাবে এটা নড়ছে দেখতে পাচ্ছেন, কিভাবে ঢেউ হচ্ছে আর কিভাবে পানি ছিটাছিটি করতেছে। আপনাদেরকে পদ্মা সেতুর পিলারের বড় একটা অংশ দেখাচ্ছি। বাহ, চমৎকার 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 চমৎকার! বাহ, বিউটিফুল, অসাধারণ।
ভাড়া কত টাকা দেবে? তাই আপনার নাম কি? মহিন। আপনি কি সবসময় এই কাজই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ট্রলার তো চালাচ্ছেন, এই যে ঢেউয়ের কোনো সমস্যা না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো এখানে আপনার ঘোরার জন্য লোক কোন দিন বেশি হয়? অনেক ডেলি আসে। Daily আসে? 2 মাস বন্ধ আছে তো হ্যাঁ। এলিয়া অনেক ডেলি আসে। ওই করোনা আর এখানে রেগুলার ভাড়া কত? এমনি এগুলো অনেক এক সময় নেই, কি হয় শুক্র আসনি নাই। না না, এমনি কত ভাড়া কত নেন? 1500 নিয়ে লাগে। 1500। যার কাছে দিয়ে যা যার কাছ থেকে যা নেওয়া যায়। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এখানে আসলে আপনারা এইভাবেই কথা বলে তারপরে ভাড়া করবেন। 1500, 1000, 1200 যার কাছ থেকে নেওয়া যায়। তো আপনারা কথা বলে নেবেন, কথা না বলে নিলে হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। কদ্দার মাছ দেখায় আর দুইটা বাইর করেন দেখি। হ্যাঁ, এটা ঠিক লাগতেছে। আচ্ছা, এখন ডিম হবে তো না? এটা ডিম হবে? এটা বেশি হবে না? কত কেজি কত ভাই রাখবেন? কেজি বেছেন না পিস বেছেন? পিস হলে কত করবে? এই শোনো, এটা পদ্মা ঠিক আছে, কিন্তু তোমার এটা হয়তো অনেক পুরাতন। ওইটা ভালো আছে, ওই পাশেরটা না একই, ওই যে লাস্টেরটা এটা এটা ডিম হবে যে পেট ভরা ডিম। সবগুলোতে দিয়ে সবগুলোই ডিম। সবগুলোতেই মোটামুটি ডিম আছে। এখান থেকে কোনটা পছন্দ হয়েছে কোনটা? না ভাইয়া, এই ভর্তি। ডিম ছাড়া দিবে। এটাও ডিম ছাড়া। ডিম ছাড়া এইটা ডিম আছে। আর নেবা কোনটা? বুঝি না, আপনার তো না এরকম এত বাচ্চা পাবেন না আবার। ওই যে ওই পাশে যেমন কাটকা দেখছিলাম, হ্যাঁ। কিন্তু ওটা তো পদ্মা ছিল। ঠিকই আছে। বিকেলে হয়তো আপনারা বিকেলে আনছেন, কিন্তু অনেক দাম, অনেক। আপনি তো সবার চেয়ে বেশি দাম চাইলেন, এই কয়েকটা দেখলাম আপনি অনেক বেশি চাইছেন। আপনি এটা কত রাখতে পারবেন? কেজি না, আপনার মাছের কথা জিজ্ঞেস করতেছি আমি। হ্যাঁ, অনেক বেশি যাচ্ছে। তো আপনার এই কেজি আগের মাছ ছিল। বড় দেখাবো না ছোট দেখাবো সেটাই দিয়ে জিজ্ঞেস করলাম। এই সাইডের মাছ পড়বে আপনার 1650 টাকা কেজি। 1650 টাকা কেজি। এটা কয় কেজি হতে পারে? আর এইটা পড়বে 1800 টাকা কেজি। দেখি সরেন তাহলে একটু দেখি। এটার দাম পড়বে 1410 টাকা, মানে 1400 টাকা রাখা যাবে। আর এইটা পড়বে 1700 টাকা। ভাই কতদিন আগে করা? ভরা কতদিন আগে সেটা কিভাবে বলবো? আমরা আনছি না, আছে আমরা তো পদ্মার সাথে না, পদ্মার সাথে থাকলে পদ্মার সাথে মাছ তো আমরা খুব কম পাই। দেখে আর এটা তো শুকি লাগবে, সবগুলো ফ্রেশ মাছ। এটা কয় কেজি মাছ? হ্যাঁ, 1 কেজি বেশি হবে। এটা কি তুমি কাটবা? এটা ডিম হবে? বলো তো, হবে না? আচ্ছা, আমার সামনে কাটবা, দেখি হয় কিনা। হ্যাঁ, কাটো।
মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বেগুনটা এই বাবা ওদিক কথা এদিকে এটা কি পেঁয়াজ ভর্তা, হ্যাঁ পেঁয়াজ কাজের ভর্তা, পেঁয়াজ ভর্তা আর এইটা সালাদ, এটা সালাদ, এটা ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তা। আর এটা কি ওটা হলো আপনার টাকি মাছের ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা। কি এটা কত করে পিস কত কোনটা করে? চিংড়ি কোনটা চিংড়ি? চিংড়ি হলে যায় এই পাশেরটা, এটা কি টাকি। দেখতে তো একই রকম লাগে। কত পিস কত? পিস হলো আপনার 30 টাকা, 30 টাকা। আর এই ডাল কত করে? ডাল 120 টাকা আপনার। আচ্ছা ডালটা খাবো না, ডালটা নিয়ে যান। আচ্ছা ডাল আর ভাতের বল হলো 100 টাকা। এটা লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না। বল 100 টাকা। গরম দেন। গরম নাকি 15 মিনিট লেট হবে? আর বাকি তাহলে মুশকিল হয়ে গেল। তাহলে আপনারা মাছ বুঝলেন কেন? আপনাদের ভাত ঠান্ডা, ভাতটা আপনারা গরম করে তোমার ভিতরে দিতে হবে। মাছ গরম, তাহলে কিভাবে খাবো? টাটকা ভাত একদম ভালো। বাচ্চা খুব দিন। আচ্ছা ভাতটা গরম করে নিয়ে আসেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন ইলিশ মাছ কীভাবে কেটে ভাজি করলো এবং ভর্তা সহকারে। যাক, আমরা গরম ভাতের জন্য ওয়েট করব। আমরা এখন খাবো, তাই না? আমার প্লেটে ভাত দাও। এক ভাত, আমি একটা বেগুন নিলাম। পুরি ভাতের জন্য চেষ্টা করতেছি। একটা বেগুন, একটা মাছ দাও আমাকে। কেমন হয়েছে দেখি। দারুণ মজা হয়েছে বন্ধুরা লেস পোস্টাটা। তো ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, আপনারা এখানে যখনই আসবেন, যেভাবে দেখছেন আমি কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে দামাদামি করে তারপরে একটা মাছ নিলাম। তো এভাবে দামাদামি করে মাছ কিনবেন, তাহলে খাবারটা আমি টেস্ট করেছি, তো ভালো হয়েছে খাবারটা। এই হোটেলের নামটা কি ছিল জানো? মোল্লা, নিউ মোল্লা। হ্যাঁ, নিউ মোল্লা। নিউ মোল্লা হোটেল, নিউ মোল্লা। রূপসী বাংলার পাশে। তুমি দেখছো ভালো করে না? আমি তো কোথাও লেখা দেখতেছি না। সবাই খালি তো আমরা যেখানে খাচ্ছি এটা হলো নিউ মোল্লা রেস্টুরেন্ট, তাই না? যাক, খাবারটা ভালো হয়েছে। আমাদের যে আশা ছিল, কষ্ট করে এসেছি, যে টার্গেট ছিল টার্গেট ফুলফিল হয়েছে, এই জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আর ভিডিও বড় করব না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যদি কিছু জানার থাকে আমি চেষ্টা করব সেটি উত্তর দেওয়ার জন্য। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।